আপনার জীবনের চলার পথটা অনেক সময় সরল রেখা থাকবে, অনেক সময় আপ অ্যান্ড ডাউন হবে। জীবন মানেই আপ অ্যান্ড ডাউন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে জীবনে না অনেক সময় আপনার অনেক বেশি সুখের হবে, আবার অনেক সময় দেখা যাবে আপনার সময়গুলো খুব কষ্টের যাচ্ছে। আর এই কষ্টের সময় আপনার পাশে যারা থাকবে তারাই মনে করবেন আপনার আত্মার আত্মিক বন্ধনের মানুষ। আজকে আবার শাশুড়ি আম্মুর সাথে মার্কেটে চলে এসেছি ঘরের ফার্নিচার দেখার জন্য। ওই দিন যেহেতু আপনাদের ভাইয়ার সাথে কোনো ফার্নিচারের পছন্দটা ঠিক করতে পারিনি, আবার আজকে চলে এসেছি শাশুড়ি আম্মুর সাথে। আসলে সবার পছন্দ তো এক হয় না। আমার পছন্দ হলে দেখা যাচ্ছে শাশুড়ি আম্মুর পছন্দ হচ্ছে না, বা ওদের পছন্দ হলে আমার পছন্দ হচ্ছে না, আবার সবার পছন্দ হলে সেই জিনিসটাই নেই, এরকমটা হচ্ছে। আসলে আমি আমার রুমের কাঠের ফার্নিচার গুলো চেঞ্জ করতে চাচ্ছি। এখন অনেক আপডেট বোর্ডের ফার্নিচার এসেছে, আসলে ওইগুলোই ভালো লাগছে। অনলাইনে অনেক রকম দেখছি, তবে দোকানে গিয়ে বা মার্কেটে গিয়ে বিভিন্ন শপে গিয়ে ওরকমটা আর পাচ্ছি না। ছবি দেখালেও বলছে ওটা ওল্ড মডেল। এখন যে মডেলের গুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো আমাদের কারোরই পছন্দ না। ঘন্টার পর ঘন্টা বিভিন্ন মার্কেটে যে এভাবে ফার্নিচার খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা একবারে নাজেহাল ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছি একটা সুন্দর বিয়ে বাড়ি সাজানো হয়েছে, তা আমাদের দুজনের ভালো লাগছিল। এখানে হাঁটাহাঁটি করে একটা ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে আমাদের এত বেশি পানির পিপাসা লেগেছিল, তো এই মামাটার এত বেশি ভালো লেগেছে। আসলে মামাটা দেখেছি এক গ্লাস শরবতে প্রায় 1.5টা থেকে 2টা পর্যন্ত লেবু দেয়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বা দামের তুলনায় অনেক বেশি মজার ছিল এই শরবতটা। আর হাঁটাহাঁটি করে অনেক বেশি পিপাসা পেয়েছিল, ইচ্ছে করছিল ঠান্ডা অনেক বেশি করে নিয়ে খাই। তবে আমার যেহেতু এমনিতেই ঠান্ডা, ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন আমার প্রচুর রকমের ঠান্ডা লেগেছিল, তাই এক গ্লাসই নিয়েছিলাম। তবে আমার আরো খেতে ইচ্ছে করছিল, আম্মুর ভয়ে আর বলিনি কিছু, যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছে। এমনিতেই মানা করছিল ঠান্ডা দিয়ে খেতে। আর আমি যেহেতু কিছুদিন যাবত আমার চোখের গ্লাসটা ইউজ করছি না, যখন মাথা ব্যথা হচ্ছে বা যখন আমি ফোন চালাচ্ছি, যেহেতু আমি ইউজ করছি না, আমার গ্লাসটা ভেঙে গিয়েছিল, মানে গ্লাসের যে ফ্রেম থাকে ওইটা ভেঙে গিয়েছিল। তো ফ্রেম চেঞ্জ করতে চলে এসেছিলাম, তো কোনটা নিব বুঝে পাচ্ছি না। আসলে আমার গ্লাসটা পড়ে যে খুব ভেঙে যাচ্ছে, তাই এবার চাচ্ছিলাম যে এমন ফ্রেম যেন থাকে যেটা ভাঙবে না, পড়লেও গ্লাস তো ভাঙবেই না। কমেন্ট করে কিন্তু জানাবেন এটার ফ্রেমটা কেমন হয়েছে। আসলে ভালো লাগার থেকেও বেশি আমি দেখার চেষ্টা করেছি যে উপকার কতটা হবে, পড়লে ভাঙবে কিনা, কারণ ফ্রেম কিনতে কিনতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি আমি। এদিকে আমি আমার দেবরের সাথে ফ্রেম কিনতে চলে এসেছিলাম। আসলে এর আগে ওই চেঞ্জ করে নিয়েছিল, তবে আমি এবার সাথে করে এসেছিলাম একটু দেখার জন্য। যেহেতু মার্কেটের এদিকে এসেছি, তাই ভাবলাম আমিও যাই ওর সাথে করে। তো আমার এটা কিনা শেষ হতে হতে দেখছি আম্মুরা জুতার এখানে এসেছে জুতা কেনার জন্য। তো আমিও ট্রাই করে দেখছিলাম কোন জুতাটা ভালো লাগছে কিনা। জুতা আসলে প্রয়োজন না হলেও মার্কেটে গেলে কি কিনবো না কিনবো বুঝে উঠতে পারি। আগে যখন মার্কেটে যেতাম, যে কোনো একটা প্রয়োজনে যে আমার যেটা পছন্দ হতো কিনতে হতোই, শুধু শুধু কিনে এনে বাসায় ফেলে রাখতাম। আসলে এটাকে অপচয় বলে। আগে বেশি অপচয় করতাম, আর এখন চেষ্টা করি একটু মিতব্যয়ী হয়ে চলার জন্য। আর আমার কেন জানি বিয়ের পর থেকে এসব জিনিসের প্রতি অনেক বেশি লোভ বেড়ে গিয়েছে। মানে সাংসারিক যে জিনিসগুলো, আসলে বিয়ের আগে শপে বা মার্কেটে গেলে শুধু লিপস্টিক, কাজল, চুল বাঁধার ব্যান্ড এগুলো খুঁজে বেড়াতাম, প্রয়োজনে অপ্রয়োজনে কেনাকাটা করতাম। আর এখন মার্কেটে গেলে প্রয়োজনে অপ্রয়োজনে সংসারের জিনিসপত্রের দিকে নজরটা যায়। তো যাই হোক না ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই ভাঙা ভাঙা ভয়েসটা একটু ইগনোর করবেন প্লিজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।